এনডিএ সরকার বিগত 10 বছরের শাসনকালে সবথেকে বেশি স্বাধীনোত্তর এবং সর্বস্পর্শী কাজ করেছে। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য। মূলত দেশের তৃতীয়বারের মতো এনডিএ সরকার ক্ষমতায় আসা এবং তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা উপলক্ষে মঙ্গলবার দিনভর উত্তর ত্রিপুরার 6টি মণ্ডল জুড়ে অনুষ্ঠিত হল বিজেপির বিজয় মিছিল উৎসব। এদিনের বিজয় উৎসব মণ্ডল থেকে প্রতিটি বুথ স্তরে অনুষ্ঠিত হয়। সাথে এদিনের বিজয় উল্লাস কর্মসূচিতে অংশ নিতে উত্তর জেলায় ছুটে যান প্রদেশ বিজেপির সহসভাপতি তথা উত্তর জেলার প্রভারী তাপস ভট্টাচার্য। এদিন কদমতলা, কুর্তি, বাগবাসা ও যুবরাজনগর মণ্ডলের বিজয় উৎসবে তিনি সামিল হন। মধ্যাহ্নভোজন সারেন দলীয় কর্মী সমর্থকদের বাড়িতে। সাথে এদিনের বিজয় উৎসবে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং শুভেচ্ছাও জ্ঞাপন করা হয়। এতদুপলক্ষে এদিন বিকেলে উত্তর ত্রিপুরা জেলার বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তথা জেলা প্রভারী তাপস ভট্টাচার্য, জেলা সহসভাপতি জওহর চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলনে প্রদেশ সহসভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 5 বছরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে পৌঁছাবে এনডিএ সরকার। বিগত 10 বছরের শাসনকালে নরেন্দ্র মোদী ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। ভারতবর্ষে মানুষের জীবন মান, দারিদ্র্য দূরীকরণ, অর্থনীতি ইত্যাদি নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত সংকল্প সার্থক হবে। সাথে সংবাদ মহল এবং সাংবাদিকদেরও এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ সহসভাপতি। আমার পাশে উপস্থিত আছেন উত্তর জেলা কমিটির সহসভাপতি মাননীয় শ্রী জওহর চক্রবর্তী মহোদয় এবং অমিয়াংশু শর্মা মহোদয়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে উত্তর ত্রিপুরা জেলাতে প্রত্যেকটা বুথে এবং পঞ্চায়েতে আজ বিজয় উৎসব পালন করা হয়েছে। আমি সেই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য এসেছিলাম এবং 3টি মণ্ডলে আজকে আমি অংশগ্রহণ করেছি বিজয় উৎসবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বিজয় উৎসব পালন করেছেন। আপনারা অবগত আছেন 9 তারিখ আমাদের সকলের প্রিয় শ্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। বিকশিত ভারতের যে সংকল্প তিনি গ্রহণ করেছিলেন, 10 বছর শাসনকাল পূর্ণ করেছেন। তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার গত 10 বছরে স্বাধীনোত্তর ভারতে সবথেকে বেশি এবং সর্বস্পর্শী কাজ করেছেন। এটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা ঐতিহাসিক দলিল। সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ধর্মের, সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের স্বার্থে তিনি যে কাজ করেছেন বিগত 10 বছরে, সেটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং বিকশিত ভারতের যে স্বপ্ন তিনি দেখেছেন, যে সংকল্প তিনি গ্রহণ করেছেন, সেই সংকল্পকে সামনে রেখে তৃতীয়বারের জন্য তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। আগামী 5 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সমস্ত বিশ্বে ভারতবর্ষকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ আজকের দিনে এমনিতেই গত 10 বছরের শাসনকালে মোদীজি ভারতবর্ষকে বিশ্বে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিয়েছেন, যেটা কল্পনা করা যায় না। সমস্ত ক্ষেত্রে সেই ভারতবর্ষের সামরিক শক্তির দিক থেকেই বলুন, অর্থনীতির দিক থেকেই বলুন, দারিদ্র্য দূরীকরণের দিক থেকেই বলুন এবং ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নয়নের দিক থেকেই বলুন, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আমাদের সকলের বিশ্বাস আগামী দিন মোদীজির নেতৃত্বে বিকশিত ভারতের যে সংকল্প, সেই সংকল্প সার্থক হবে। আপনারা যে কোনো রাজনৈতিক দল
যখন ক্ষমতা দখল করে বা ক্ষমতা থেকে সরে যায়, সেই সময়ে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে। বিগত যে লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে হয়েছে, এই নির্বাচনে সাংবাদিক হিসেবে আপনারা এবং সংবাদ মহল যেভাবে জনমত তৈরিতে সাহায্য করেছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।